মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 10 দিনের জন্য খুলেছে ঐতিহাসিক ইমামবাড়া। আর ইমামবাড়া দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে। বুধবার সকালে বেরোবে জৌলুস, তারপর ফের 1 বছরের জন্য বন্ধ হবে ইমামবাড়া। তার আগে কি ছবি দেখুন একটি প্রতিবেদন। আমি এখন যার সামনে দাঁড়িয়ে রয়েছি তার কিন্তু পরিচয় কিন্তু একদমই লাগবে না, কারণ তার হাজার দরজা দেখে প্রথমে যেটা মাথায় আসবে তা মুর্শিদাবাদের ফেমাস হাজারদুয়ারি। এবং হাজারদুয়ারির ঠিক মুখোমুখি যেটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু নিজামত ইমামবাড়া। এবং এই নিজামত ইমামবাড়া কেন প্রসিদ্ধ মুর্শিদাবাদের মধ্যে, এটা কিন্তু অনেক কারণ, কিন্তু একটি বড় অন্যতম কারণ হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ ইমামবাড়া এটি। এবং মহরমের জন্য 10 দিন খোলা থাকে, তাই পর্যটকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। বহু প্রাচীন ইতিহাসে মোড়া এই ইমামবাড়া। চারিদিকে যদি নজর ঘোরানো যায়, ইতিহাসের প্রচুর ছোঁয়া এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। 1740 সালে প্রথম নবাব সিরাজউদ্দৌলার হাতে তৈরি হয়েছিল ইমামবাড়া, তখন ছিল কাঠের তৈরি। তারপর 1842 সালে হালকা আগুনে এটি কিন্তু সমস্যায় পড়ে বা অনেক রকম ক্ষতি হয়, এবং তারপর আবার 1846 সালে পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে যায় আগুনে। 1847 সালে আলী খাঁয়ের হাত ধরেই কিন্তু আবার তৈরি হয় সেই ইমামবাড়া, এবং 1848-এ সম্পূর্ণ হয় তার কার্য। 1848 সালে সেই সময় প্রায় 6 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যবহার হয়েছিল এই সুবিশাল ইমামবাড়া তৈরি করতে। চারিদিকে ইতিহাসের ছোঁয়া, কাতারে কাতারে আসছেন পর্যটকেরা। মহরমের এই 10 দিন ইমামবাড়ার সামনেই বসে মেলা। এই ইমামবাড়ায় এখনও দেখা মেলে নবাবী ঝাড়বাতি থেকে আরও অনেক ইতিহাসে মোড়া মুহূর্ত। যা আপনাকে পৌঁছে দেবে নবাবী আমলে। তাই এই সব ইতিহাসের ছোঁয়া পেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। দেখুন, আজকে আমাদের 17 তারিখে শেষ হচ্ছে আমাদের মূল মহরম। আমরা ঠিক এর 10 দিন আগে থেকে আমরা খুলে দিয়েছি, অর্থাৎ 6 তারিখে আমরা দেখবেন আনুষ্ঠানিকভাবে 6 তারিখ থেকে আমরা আমাদের ইমামবাড়া সকলের জন্য, সকল দর্শকের জন্য, ধনপ্রায় মানুষের জন্য আমরা খুলে দিয়েছি। তো এখানে যারা আসেন, দেখতে পাচ্ছেন আসছেন। এর বাইরেও আমরা দেখবেন যে আমাদের কোরআন এবং অন্যান্য যে সমস্ত অ্যান্টিক প্রপার্টিসগুলো রয়েছে, কিছু আর্টিকেলস রয়েছে যেগুলো নবাবদের সময় তৈরি বা ব্যবহৃত হতো। সে দেখবেন তাজিয়া আছে, রূপোর তৈরি বড় বড় তাজিয়া আছে, বড় বড় আপনার আলম আছে। এইগুলো আমরা এখানে প্রদর্শন করেছি মানুষের দেখার জন্য, নবাবী সময়ের জিনিসপত্র দেখানোর জন্য। সেই সঙ্গে সঙ্গে আমরা ওখানে সাজানো গোছানো করি, আলো রোশনাই চলে, নানান রকম ঝাড়বাতি যে সময় নবাবদের সময় ব্যবহার করা হতো সেগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে আমরা এই সময় আমরা প্রদর্শন করি। আপনি আজকে রাত্রি দেখবেন, আমি ঢুকতে পারবেন না। শুধু লালবাগ অঞ্চলে বলে নাই, অনেক দূর থেকে আছে, মানে কলকাতা, বোম্বে, মাদ্রাস। কালকে একটা লোক মাদ্রাস থেকে ফ্যামিলি এসেছে। শুধু আমাদের অঞ্চলে যে আমাদের লালবাগের লোক আসবে না, পুরো গ্রামবাসী, পুরো যেখানে যেখানে আসে, যারা মান্যত করে, যারা মহরম দেখতে আসে, সবই অঞ্চল দেখা আসে, অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল, ইভেন ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকেও আসেন। এমন সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। আগে বাবার সাথে আসতাম, ইভেন মায়ের সাথে আসতাম, কোনো দিন দেখার চান্স পাইনি। এই লাইফের ফার্স্ট এই সবে আজকের প্রথমেই এসছে। বা আমার মুখ থেকে শুনলাম এখানটা আগে যখন নবাব সিরাজউদ্দৌলা এখানে ছিল, এখানে নামাজ হতো, তারপরে আপনার শুক্রবার দিন করে বিশাল বড় জামাত হতো। বাট এখন সেসব কথা শুনেই এসছি, কোনো দিন চোখেও দেখিনি। এই যে আপনি বললেন দীর্ঘ এতদিন পর আপনি প্রথম ঢুকলেন, প্রথম ঢুকে কেমন এক্সপিরিয়েন্স লাগছে?